ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি লা লিগা ছেড়ে যাওয়ার পর কয়েক মৌসুম ধরে শোনা যাচ্ছিল এল ক্লাসিকোর উত্তাপ আর আগের মতো নেই। শক্তির তারতম্য এবং শীর্ষ তারকাদের না থাকা সহ নানা কারণে দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ আকর্ষণ হারিয়েছিল অনেকটাই। কিন্তু সেই আকর্ষণ নতুন করে আবার ফিরে এসেছে, কারণ ফ্লিক দায়িত্ব নেয়ার পর থেকে রীতিমতো উঠছে বার্সেলোনা, আর রিয়াল বরাবরই যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। যদিও এমবাপ্পেকে ভেরানোর পরও মাঠের খেলায় তার ম্যাজিক দেখতে পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। দুই দলের মহারণের সবশেষ 5 ম্যাচের 4টি জিতলেও স্বস্তিতে নেই কার্লো আনচেলত্তির দল, কারণ সবশেষ দেখায় ঘরের মাঠেই 4-0 গোলের লজ্জায় ডুবতে হয়েছে তার দলকে। খালি চোখে রিয়াল মাদ্রিদের রক্ষণ দুর্বলতা রয়েছে, তবে এই মৌসুমে কাতালানদের রক্ষণ রিয়ালের চেয়ে তুলনামূলক পিছিয়ে, তাই এই মহারণকে বার্সার আক্রমণ বনাম রিয়ালের রক্ষণেরই বলা যায়। দর্শকরাও মুখিয়ে থাকবে ফ্লিকের হাইলাইনকে ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপ্পেদের গতি কতটা টেক্কা দিতে পারে। প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি দেখায় 105 জয় নিয়ে এগিয়ে রিয়াল, অন্যদিকে বার্সার জয় 101টিতে। ড্র হয়েছে 52 ম্যাচ, তবে নতুন বছরে শিরোপার হাতছানি দুই জায়ান্টের সামনেই। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সর্বোচ্চ 14 শিরোপা জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের শিরোপা সংখ্যা 13। বার্সা আরও এগিয়ে যাবে নাকি শিরোপা সংখ্যায় বার্সাকে ধরে ফেলবে রিয়াল, তার জন্য আর কিছু সময়ের অপেক্ষা। ওয়াসিউল হক পান্থ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।